বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে পুজোর দিন। তো সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে গেলাম আমাদের পাড়ার লাস্টের দিকে। তো দেখলাম সব পুজোর প্রস্তুতি চলছে। এটা আমাদের লাস্ট পাড়ার ঠাকুর। ছোটোবেলায় এই পাড়াতে খুব আসতাম, এখন আর আসি না। তো স্নান করার জন্য রেডি হচ্ছি, গঙ্গা স্নান করতে যাব। আমি কিছু আর একটা ভাই যাবে। তো গঙ্গার ধারে এসেছি কতদিন বাদে, বহুদিন গঙ্গা স্নান করিনি, খুব ভালো লাগছে। এবং এই রাস উৎসবের জন্য কত আনন্দ, আমরা কত অপেক্ষায় থাকি। 365 দিনের মধ্যে আমরা 360 দিন অপেক্ষা করে থাকি আমরা এই 5টা দিনের আনন্দের জন্য। খুব ভালো লাগে আমাদের নবদ্বীপের রাস উৎসব। প্রচণ্ড ঠান্ডা জল, তাও আমার খুব ঠান্ডা লাগছে। তো স্নান তো করতেই হবে, স্নান টান করে নিয়ে রেডি হব, পুজো জোগাড় করতে হবে। ফাইনালি ঠাকুরের নমস্কার করতে আসলাম স্নান টান করে। এবং আমার একটা ছোটো বড়া মাসি আছে আমার সাথে, দেখতে পেয়েছো তোমরা। তো পুজোর জোগাড় করবো এবার আমার একটা কাকিদের বাড়িতে। তো খুব ভালো লাগছে, এতদিন বাদে এই পুজোর জোগাড় করছি। এবং এই পুজোর জোগাড়টা প্রত্যেকবারই আমি করি। তো নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। তো তারপরে আমি রেডি হলাম। তো জানো তো আমি একটু রেডি হওয়ার পরে একটু ছবি পোস্ট করি এবং ভিডিও করি, তো করে নিলাম। তো আবার এলাম কাকাদের বাড়িতে। কাকার ছেলে বলছে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তাও একটু পোজ দিলাম। তো ঠাকুরের কাছে একটু ঘোরাঘুরি করছি, পোজ দিচ্ছি। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কবে যাব। ফাইনালি আগের দিন রাত্রেবেলা এসে পৌঁছেছি, ঠাকুরতলায় আসতে পারিনি, সকালবেলা এলাম, এসে ঠাকুর দর্শন করে আবার এলাম। খুব ভালো লাগছে। আবার নবদ্বীপ যাব পুজো দিতে আমাদের বাড়ির কাছে, মা বড়সে আমাকে পুজো দেব। ফাইনালি রেডি হয়ে দাঁড়িয়ে আছে একটা বন্ধুর জন্য। তো বন্ধু আসছি বলছে, আবার ফাইনালি আবার ঠাকুরতলায় ফিরে চলে আসলাম, বললো লেট হবে, অপেক্ষায় আছি কখন আসবে। তো বন্ধু চলে এসেছে, বন্ধু বাইক করে যাচ্ছি। আর ওখান থেকে আরেকটা আমার ছোটো ভাই আছে, ওর সঙ্গে যাব। আমি জানো তো একা একা কোনো জায়গায় যাই না, কাউকে না কাউকে নিয়ে যাই। আমার মানে খুব ভালো লাগে। এবং আমাদের পাড়া দিয়ে যাচ্ছে, প্রচণ্ড হারে মাইক বাজছে, খুব ভালো লাগে। যে বলছি গাড়ি আসতে চালা, প্রচুর ধারে মাইক বাজে, হয়তো কোনো বাচ্চা কাচ্চা চলে আসবে, তখন বলা যায় না কখন কী হতে পারে। তো নবদ্বীপ ব্রিজ খুব সুন্দর ব্রিজ, তো অনেক পুরাতন ব্রিজ, খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে এই ব্রিজে কত আসতাম, সকালবেলা মর্নিং ওয়াক করতে আসতাম, দৌড়োতে আসতাম। এখন আর এগুলো আর আসা হয় না, খুব মিস করি পুরো আমার নবদ্বীপটাকে। ফাইনালি আমাদের নবদ্বীপ বড়শ্যামা মন্দিরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য, পুজোর ডালি নিচ্ছি। মা বড়শ্যামাকে দেখে মনটা জুড়িয়ে গেল, কতদিন মায়ের মুখটা দেখিনি। কত মানুষ, কত আশা, মায়ের কাছে কত ভালোবাসা। এবং মা সন্তানের মঙ্গল কামনা করুক, এটুকুনি চাই। সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক মা বড়শ্যামা, নবদ্বীপের রাজরানী মা বড়শ্যামা। এবং প্রসাদের টোকন দিয়ে দিল। এবং আসার সময় আবার একটা প্রতিমা দর্শন করলাম। এবং এই আসার সময় আবার একটা শ্যামা মাকে দর্শন করলাম। ফাইনালি ছোটো শ্যামাকেও দর্শন করলাম আমি। ফাইনালি এবার বাড়ি ফেরার কথা। এবং বাড়ি ফেরার পথে বন্ধুদের ঠাকুরতলায় দাঁড়ালাম। আবার আরেকটা বন্ধুদের ঠাকুরতলায় দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমরা রাস উৎসবের আনন্দ করি। খুব ভালো থেকো, খুব ভালো থেকো।